অবস্থা কেমন, যার মারা যায় না সে বুঝে না। ঠিক না ভাই? ঠিক কেমনে বুঝবেন আপনি? আপনার তো যায় নাই, যার মারা গেছে সে জানে। উনি বলছেন খুব হৃদয়স্পর্শী ভাষা, আবু হুরায়রাকে বলেন, ইন্নাহু মাতালি ইসনান, আমার দুইটা সন্তান মারা গেছে। ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি তো নবীজির জবান থেকে অনেক হাদিস শুনেছেন, আপনি সন্তান হারাদের মনের সান্ত্বনার জন্য কোন হাদিস শুনে থাকলে আমাকে বলেন। সুবহানাল্লাহ। কেন? আমার তো দুইটা সন্তান মারা গেছে, সন্তান হারাদের মনের সান্ত্বনার জন্য কিছু যদি আপনি রাসূলের জবান থেকে শুনে থাকেন তাহলে আমাকে বলেন, ওই কথাগুলো শুনে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো। আবু হুরায়রা বলেন, হ্যাঁ আমি নবীর জবান থেকে সন্তান হারাদের মনের সান্ত্বনার জন্য হাদিস শুনেছি। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো সন্তান মারা যায় এদের জন্য আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা রেখেছেন, কি পরিমাণ প্রতিদান রেখেছেন তা আমি রাসূলের জবান থেকে শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কেউ বলেন, পুরুষদের কেউ বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবীর যুগে মহিলারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গালাবানা আলাইকার রিজাল, ইয়া রাসূলুল্লাহ, যাহাবার রিজালু বিহাদিসিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কাছে ভিড়তে পারি না, পুরুষেরা আপনার কাছে ভিড়তে পারেন, সার্বক্ষণিক পুরুষেরা আপনাকে বেষ্টন করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা আপনার কাছ থেকে আদেশ শুনেন, আপনার জবান থেকে আদেশ শুনেন, আপনার জবান থেকে আদেশ শুনে মুখস্থ করে, এই জন্য পুরুষদের জবানে আমাদের চাইতে বেশি হাদিস, পুরুষের অন্তরে আমাদের চেয়ে বেশি হাদিস, পুরুষের সিনার মধ্যে আমাদের চাইতে বেশি হাদিস। এরা তাদের সিনার মাধ্যমে এই পরিমাণ হাদিস সংরক্ষণ করেছে, যেই পরিমাণ হাদিস আমরা সংরক্ষণ করতে পারি নাই। ওগো নবীজি, ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কাজ করেন, আমাদের জন্য একটা দিন আপনি নির্ধারণ করেন, ওই নির্ধারিত দিনে আপনি পুরুষদেরকে আসতে দিবেন না, শুধু আমরা নারীদেরকে আপনি ওয়াজ করবেন। জোরে বলেন। কালেঙ্গার মহিলাদের এমন আগ্রহ আছে, আপনারা আসেনি বলে আমরা কেমনে বুঝবো? এটা আপনারা না বুঝবেন এদের আগ্রহ আছে কিনা। এরা কি আগ্রহ পেশ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা আপনার চতুর্দিকে সবসময় আপনাকে বেষ্টন করে রাখে, পুরুষেরা আপনার হাদিস শুনে, এরা হাদিস মুখস্থ করে, আমরা তো পারি না, সুতরাং আমাদের জন্য একটা আলাদা দিন নির্ধারিত করেন, যেই দিন শুধু আপনি আমাদেরকেই ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের আবেদন মঞ্জুর করলাম। রাসূল একদিন নির্ধারিত করলেন, ওই নির্ধারিত দিনে রাসূল শুধু মহিলাদেরকে ওয়াজ করবেন। খুশি হয়েছেন না আপনারা? শুধু রাসূল মহিলাদেরকে ওয়াজ করবেন, তো নারীদেরকেও ওয়াজ করার দরকার আছে না নাই? আরে এদেরকেই তো বেশি দরকার, এরাই তো আমাদেরকে গড়ে তুলে। কথা বলেন ঠিক না? কাশতে আউয়াল চুন কদমে মার কাজ, কশতে আউয়াল চুন কদমে মার কাজ, তাসুরাইয়া মিরওয়াদ দীওয়ার কাজ, তাসুরাইয়া মিরওয়াদ দীওয়ার কাজ। আল্লাহর বান্দা বলেন, ফাউন্ডেশনের গাঁথনি বলেননি, দেয়ালকে কি বলেন আপনারা? গাঁথনি ওই করেন আপনারা। দেয়ালের প্রথম ইটটা যদি বাঁকা হয় তাহলে পুরাটা দেয়াল ওই কি হয়? বাঁকা হয়। তাসুরাইয়া মিরওয়াদ দীওয়ারে কাজ, তোমার ফাউন্ডেশনের প্রথম ইটটা যদি বাঁকা হয়, তোমার বিল্ডিং যদি সুরাইয়া তারকা পর্যন্ত উঁচু হয়, তবে বাঁকাই থাকবে। ঠিক না? মা যদি ভালোভাবে সন্তানকে লালন পালন করতে পারেন না, তাহলে সন্তান যতই বড় হোক না কেন, এই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এর একটা কুপ্রভাব বিস্তৃত হবেই হবে। ঠিক না?
তাহলে মায়েদেরকেই তো সবচেয়ে বেশি শিক্ষিত করা দরকার। আসুন, যেই কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন মঞ্জুর করলেন, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের জন্য আলাদা দিন নির্ধারিত করব, যেই দিন আমি শুধু আপনাদেরকে ওয়াজ করব। আল্লাহর রাসূল মহিলাদেরকে সম্বোধন করে যেই ওয়াজ করেছিলেন, ওই ওয়াজের কিছু অংশ আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওই সামান্য অংশ শুনিয়েই আমি আবু হুরায়রার কথা আপনাদেরকে শোনাবো। আসেন না ইনশাআল্লাহ? আপনারা কষ্ট হইতেছে না ইনশাআল্লাহ? কারা আছেন হাতটা তুলেন দেখি আবার। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কয়েকবার হাত তুলাইলাম, কষ্ট হইছে না তো ইনশাআল্লাহ? এটা একটা সাক্ষী হইলেন, আল্লাহ তাআলা দেখবেন। ফটো উঠাচ্ছেন না ফেরেশতারা? এরা তো সবসময় ফটো উঠাচ্ছেন। সচিত্র প্রতিবেদন আল্লাহর আদালতে পেশ করা হবে, কেমনে ছিলেন, কেমনে কি করেছেন, সম্পূর্ণটা তোলা হবে, আর ওগুলো আল্লাহর সামনে পেশ করা হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহিলারাই তো সামনে, শুধু মহিলাদেরকেই সম্বোধন করে রাসূল কথা বলছেন। আল্লাহ রাসূল বলেন, মা মিনকুন্না ইমরাআতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহ রাসূল বলেন, এ নারী সমাজ, তোমাদের কেউ যদি তিনটা সন্তান হারা হয়, তিনটা সন্তান যদি তার নাবালেগ অবস্থায় মারা যায়, তার তিনটা সন্তান মারা গেল নাবালেগ অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি ওই মহিলা ধৈর্য ধারণ করে, আবু হুরায়রার হাদিসের মধ্যে লাম ইয়াবলুগুল হিন্স এসেছে, নাবালেগ অবস্থায় মারা যায়, আর যদি এরা ধৈর্য ধারণ করে, রাসূল বলেন, তাহলে ওই তিনটা সন্তান ওই মাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। ওই মাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এক মহিলা দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তিনজন যদি মারা না যায়, দুইজন যদি মারা যায় তো? সুবহানাল্লাহ বলেন, আরে সবার কি তিনজন মারা যাবে? দুইজনও তো মারা যেতে পারে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইসনাইন ওয়া ফি নুসখাতিন ওয়া ইসনাতাইন, দুইজন যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন, দুইজন মারা গেলেও ওই দুইজন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। আরেকজন দাঁড়িয়ে বলেন, যদি একজন, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহিদা, একজন যদি মারা যায়, ওগো রাসূল, একজন সন্তান যদি মারা যায়, কোন মানুষের, কোন মহিলার একটা সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায়, আর ওই মা যদি ধৈর্য ধারণ করেন, তবে কি আল্লাহ রাসূল বলেন, তার একটা সন্তান তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর জোরে, তো কি বোঝা গেল? সন্তান মারা গেলে ওই সন্তান মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান। আচ্ছা, সন্তানের প্রতি মানুষের মহব্বত আছে না নাই? ইন্নামা আওলাদুনা বাইনানা আকবাদুনা তামশি আলাল আরদি ইযা গাব্বাতির রিহু আলা বাদিহিম ইমতানাআত আইনি আনিল গুমদি। আল্লাহর বান্দা বলেন, শুধু তার কথা বলে নাই, কালেঙ্গার মানুষ, মৌলভীবাজারের মানুষ, সোনারঘাটের মানুষ, বাহুবলের মানুষ, শুধু বাহুবলের নয়, সোনারঘাটের নয়, মৌলভীবাজারের নয়, পুরো দুনিয়ার বাবা মায়েদের কথাটা তুলে ধরেছেন। ইন্নামা আওলাদুনা বাইনানা আকবাদুনা তামশি আলাল আরদি। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীতে যত মা বাবা আছেন, এই মা বাবাদের কাছে তার সন্তানের তুলনাটা কেমন? মা বাবার কাছে সন্তান কেমন? আল্লাহর বান্দা বলেন, মা বাবার কাছে সন্তানের মূল্যায়ন একটা মানুষের কাছে তার কলিজার মূল্যায়ন যেমন, মা বাবার কাছে তার সন্তানের মূল্য কলিজার মতো। ঠিক না বেঠিক? আমরা তো বলি কলিজার চেয়ে আরো জোরে কর। সন্তানের মহব্বত আমাদের জন্য কলিজার চেয়ে আরো বেশি না কম? এই জন্য মানুষ বলে, আমার কলিজার টুকরা, কি বলে? বলেন বলেন, কি বলে? আমার কলিজার টুকরা। আল্লাহর বান্দা বলেন, সন্তানের মহব্বত কেমন? সন্তানের মহব্বত আমার কলিজার মূল্যায়ন যেমন, আমার কলিজা যেমন আমার কাছে মূল্যায়ন, আমার সন্তানের মূল্যায়নটা আমার কাছে এমন। আল্লাহর বান্দা বলে, ইদা হাব্বাতির রিহু আলা বাদিহিম,
এই পৃথিবীর মানুষ শোনাও, মা বাবা সন্তানকে কেমন মহব্বত করে। যদি মা বাবা দেখে সন্তানের উপর কোনো ধরনের গুলি নয়, সন্তানের উপর বড় কোনো মুসিবত নাই, সন্তানটা যদি ঘর থেকে বের হয়ে যায় আর হঠাৎ করে যদি ধমকা হাওয়া চলে আসে, হঠাৎ করে যদি তুফান চলে আসে, হঠাৎ করে যদি বৃষ্টি বাদল চলে আসে, তবে মা বাবার চোখে আর ঘুম আসে না, ঠিক কিনা? মুসিবত তো দূরের কথা, ঘর থেকে যদি সন্তানটা বের হয়ে যায় আর যদি বাতাস চলে আসে, বৃষ্টি চলে আসে, তো মা বাবার চোখে আর কি আসে না? ঘুম আসে না। তো সন্তানের প্রতি মা বাবার মহব্বত কম না বেশি? জোরে বলেন। আরে বেশি। এই দুনিয়াতে কোনো সন্তান কাঁদতে কাঁদতে, মা বাবার জন্য কাঁদতে কাঁদতে নিজের দৃষ্টি শক্তি হারাতে পারে নাই, কিন্তু বাবা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি হারিয়েছেন, এমন কথা আল্লাহ তার কোরআনে বর্ণনা করেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক না ঠিক? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য কাঁদতে কাঁদতে নিজের দৃষ্টি শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন। কোন সন্তান মা বাবার জন্য কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি হারায় নাই? এই জন্য সন্তানের মহব্বত আর বাবার মহব্বত এক নয়, মায়ের মহব্বত আর সন্তানের মহব্বত এক নয়। মা বাবার মহব্বত সন্তানের চেয়ে হাজার হাজার গুণ বেশি ওজনদার, ঠিক না? এখন যেই কথাটা বলছিলাম মনে আসেনি কি? না না, এর আগে এই তিনজন মারা গেলে জান্নাত, ঠিকই আছে, কি জান্নাত। দুইজন মারা গেল, একজন হইলেও বলেন জান্নাত। তো সন্তান কার দেওয়া আমানত? বলেন কে দিছেন? কে দিছেন? চাইও মানুষ পায় না, ইচ্ছা করলে পারবে না, দিবেন তো কে দিবেন? জুড়ে বলেন আল্লাহ দিবেন। আল্লাহ যদি নিয়ে যান তো কোন অভিযোগ? জুড়ে কোন অনুযোগ? কোন ধরনের অভিযোগ নাই। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা উম্মু সুলাইমকে বিয়ে করেছেন। উম্মু সুলাইম আনাসের মা, আনাসের মাকে আবু তালহা পরে বিয়ে করেছে। আনাস ছোট ছিলেন। আবু তালহা যখন উম্মু সুলাইমকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, উম্মু সুলাইম বললেন, আমার আনাস এখনো ছোট, আমার আনাস একা একা রাসূল পর্যন্ত যেতে পারে না, যেদিন আমার আনাস একা একা রাসূলের কাছে যেতে পারবে ওই দিন আমি বিয়ে করব। যখন আনাস একা একা হাঁটতে পারেন, আনাসের মা আনাসের হাতে ধরলেন, আর আনাসের হাতে ধরে নবীজির কাছে নিয়ে গেলেন আর বললেন, হাদা আনাস খাদিমু, এই যে আনাস আপনার হাওয়ালা করে গেলাম, আনাস আপনার খেদমত করবে সারা জীবন। আর জোরে বলেন, কে আছেন এমন যে তার সন্তানটাকে আঙ্গুলে ধইরা ধইরা মাদ্রাসায় হুজুরের কাছে আইনা দিবেন আর বলবেন, দিলাম আপনার কাছে, মানুষ বানায়া দিয়েন? বলেন কে আছে? বলেন বলেন দিবেন? বলেন বলেন ইনশাআল্লাহ হুজুরের কাছে দিবেন আর বলবেন, হুজুর দিলাম, মানুষ কইরা দিয়েন, ইনশাআল্লাহ মানুষ কইরা দিন। আরে আলিম হওয়া তো জরুরি নয়, মানুষ হওয়া তো জরুরি। কি হওয়া জরুরি? মানুষ হওয়া জরুরি। নুরানি আছে না এখানে? আইনা দিবেন আর বলবেন, ওইটা পড়ায়া দিয়েন হুজুর, এরপরে দেখবো না কি করতে পারি না কি করতে পারি, এটা পরে দেখা যাবে, তবে এতটুকু পড়ায়া দিয়েন, আমার সন্তানটাকে আমি একটা আদর্শ মানুষ হিসাবে দেখতে চাই, ঠিক না? যেই সন্তানের কাছে দুনিয়ার সবটাই আছে কিন্তু আধাব নাই, বাস্তবে তার কাছে কিচ্ছুই নেই। লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি লাইসাল জামালু বিআথওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। আল্লাহর বান্দা বলেন, এই দুনিয়াতে কত মানুষের নামের শেষে ইতিম শব্দ যুক্ত আছে, সেই ইতিম আল্লাহর বান্দা বলছেন, শরীয়তের দৃষ্টিতে তো যেই ছেলে যেই মেয়ে নাবালেগ থাকা অবস্থায় তার বাবা মারা গেলেন, তার অভিভাবক মারা গেলেন, এই সন্তানটাকে ইতিম বলা হয়। কিন্তু এই সন্তানকে ইতিম বলার কারণ হলো তার অভিভাবক নাই। কিন্তু আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, এই দুনিয়াতে কোনো সন্তানের বাবা মারা গেলে তার খাওয়া দাওয়ার অভাব হয় না, তার ভরণ পোষণের অভাব হয় না, কেউ না
কেউ তার বরণ পোষণের জিম্মাদার হয়েই যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা একটা তত্ত্ব দিচ্ছে, আরে মূল ইয়েতিম তো কে? যেই লোকটার কাছে আদব নাই, যেই লোকটার কাছে শিষ্টাচার নাই, যেই লোকটির কাছে ভদ্রতা নাই, সভ্যতা নাই, সৌজন্যতা নাই, তার চেয়ে বড় কোনো ইয়েতিম হতে পারে না, ঠিক কিনা? কেন? যেই লোকের কাছে ভদ্রতা নাই, সৌজন্যতা নাই, নম্রতা নাই, সভ্যতা নাই, ওই লোকটাকে লাঞ্ছনা বঞ্চনার হাত থেকে কিছুই বাঁচাইতে পারে না, ঠিক না? কথা লম্বা হয়ে যাচ্ছে, শর্ট করে নিচ্ছি। আসেন এখন আবু তালহা আনসারী, ছেলেটা অসুস্থ, বাড়িতে রেখে গেছেন। ছোট্ট ছেলে, অসুস্থ ছেলেদেরকে বাড়িতে রেখে গেলে মনটা তো বাড়িতেই পড়ে থাকে, ঠিক না বেটি? আবার বলে গেছেন, অঘো প্রিয়তমা, সন্তানের প্রতি খেয়াল রেখো। ওইটা কি মায়েকে আবার বলতে হয়? মা তো এমনিতেই খেয়াল রাখবেন, ঠিক না? মা তো এমনিতেই খেয়াল রাখবেন। আরে মা তো এমন এক সত্তার নাম, হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহর বান্দি সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে উনি গর্ভে ধারণ করেছেন। সন্তানকে এমনভাবে গর্ভে ধারণ করেছেন, সন্তান মায়ের মহব্বত, আদর, ভালোবাসা, যত্ন সবচেয়ে বেশি পেয়ে থাকে, ঠিক না? এখন বলছেন সন্তানের প্রতি খেয়াল রেখো। স্বামী তো চলে গেছেন বাহিরে, যখন ফিরে এসেছেন উনি রোজাদারও ছিলেন, আর ওই এর ভিতরেই সন্তানটা মারা গেছে। আল্লাহর বান্দি ঘরের মধ্যখানে পর্দা টানায়া দিলেন। সন্তান একদিকে, সন্তানকে দিকে যায় না, স্বামী ঘুরে আসলেন। এইবার আল্লাহর বান্দি চিন্তা করলেন, স্বামী আমার সবেমাত্র ঘরে আসছেন, এই মুহূর্তে যদি ওই দুঃসংবাদটা আমি আমার স্বামীকে শুনাই, আমার স্বামী সহ্য করতে পারবেন না, ওই দুঃসংবাদ হয়তো নিতে পারবেন না। এই জন্য বড় হুঁশিয়ারির সাথে, বড় চালাকির সাথে স্বামীকে অভ্যর্থনা জানালেন। ঘর থেকে বের হয়ে স্বামীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর মনটা খুশি হয়ে গেল, সালাম শুনলেন। আমার পরিবার, আমার স্ত্রী আমাকে শান্তির দোয়া দিচ্ছেন, আমাকে রহমতের দোয়া দিচ্ছেন, আমাকে বরকতের দোয়া দিচ্ছেন। আপনি যখন বাড়িতে যাবেন, আপনি আপনার পরিবারকে এই তিনটা দোয়া দিতে ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আরে কারণ কারেন্ট গেল তো কি হইল? মুখ নাই আমাদের, শুনবেন তো? দেখছেন তো এতক্ষণ আমারে, আর না দেখলে হইবনি, আর দেখবেনই কি, আর আসেই বা কি আমার কাছে। এখন বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো কথা নাই, কোনো লাইটের জরুরত নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, সালাম দিলেন, স্ত্রীও উনাকে সালাম দিলেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা ঘরে প্রবেশ করে স্ত্রীকে প্রশ্ন করেন, আমার সন্তানটা কেমন আছে? আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, আমার আপনার সন্তানটা আরামে আছে। সুবহানাল্লাহ। সন্তানটা আরামে আছে, সন্তান শান্তিতে আছে, আরামে আছে। আল্লাহর বান্দি সন্তান আরামে আছে, শান্তিতে আছে, ওই কথাটা বলে মূলত বোঝাতে চাচ্ছেন আপনার সন্তান তো মারা গেছে। সন্তান যদি মুসলমান হয়, মুসলমানের সন্তান যদি হয়, তাহলে মরার পরই জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলেন, স্বামী আমার, আপনার সন্তান আরামে আছে। এইবার আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, বাস্তবে মনে হয় সন্তানটা আমার সুস্থ আছে। আল্লাহর বান্দা বলেন, আমি সন্তানকে দেখতে চাই। স্ত্রী বলেন, না, সন্তানকে দেখতে হবে না, আপনি এতক্ষণ সফর করে এসেছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি বিশ্রাম নেন, গোসল করেন, গোসলের পরে আমি সন্তানকে আপনাকে দেখাবো। সন্তানকে এই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বান্দি বলেন, কি কারেন্ট আসছে? জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা। শুনেন, লাইট মাইক একসাথে হবে না মনে হয়, শুধু মাইকটা দিয়ে দেন, লাইটটা বন্ধ করে দেন, বুঝছেন? লোড মনে হয় আপনার নিতে পারবে না পুরোটা লোড। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালহা আনসারী বলেন, আমার সন্তানটা কেমন আছে? উনি বলেন, সন্তানটি আরামে আছে, সন্তান শান্তিতে আছে। স্বামী মনে করলেন সন্তান মনে সত্যি আরামে আছে, শান্তিতে আছে। আল্লাহর বান্দা বলেন, আমি দেখতে চাইলাম। স্ত্রী বলেন, না, আপনি কষ্ট করে এসেছেন, এই মুহূর্তে আপনি সন্তানকে দেখার জন্য আপনাকে যেতে হবে না। আপনি সন্তানকে দেখিয়েন না, আপনি একটু আরাম করেন, একটু আরামের পরে আপনাকে সন্তান দেখানো হবে। আল্লাহর বান্দা বলেন, ঠিক আছে, আমি আরামে গেলাম। শেষমেশ রাত্রি ফেলাম, স্ত্রী সহবাস আমি করলাম। ফজরের নামাজের সময় এইবার আমার স্ত্রী আমাকে সম্বোধন করে বলেন, স্বামী আমার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান দান করেন, ওই সন্তানগুলো কি আমাদের পাওনা ছিল নাকি আমানত ছিল? উনি বলেন, সন্তান আমাদের কোনো পাওনা ছিল না, সন্তান হলো আল্লাহর দেওয়া আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কেউ যদি কারো কাছে আমানত রাখে, সে যদি তার আমানত তার সময় মতো নিয়ে যায়, আপনাকে যদি নাও বলে, আপনি কি রাগান্বিত হবেন? বলেন, না, আমি রাগান্বিত হব না। আল্লাহর বান্দি বলেন, স্বামী, আল্লাহ আমাদেরকে সন্তান নামক যে আমানত দিয়েছিলেন, সেই আমানত আল্লাহ আপনাকে না জানায় নিয়ে গেছেন। আর জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়া পুরোটা ঘটনা বললেন। সে দেখি আমি আর যাচ্ছি না। এইবার আবু হুরায়রাকে সুলাইমান আরাজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইন্নাহু মাতালি ইসনান, আমার দুইটি সন্তান মারা গেছে। ওগো আবু হুরায়রা, সন্তান হারা মানুষের মনের শান্তির জন্য নবীর জবান থেকে যদি আপনি কিছু শুনে থাকেন তাহলে বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, আমি রাসূলের জবান থেকে শুনেছি, রাসূল বলেছেন, সিগারুকুম দামিসুল জান্নাহ, এর উম্মত আমার শোনো, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো জান্নাতের কীট পতঙ্গ, পাখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমাদের সন্তানগুলো যদি মারা যায়, ওই সন্তানগুলো জান্নাতের পাখি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতালাক্কা আহাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী বলেন, তার সন্তান কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ রাসূল বলেন, শোনো, কোন মানুষের সন্তান যদি তাকে পেয়ে যায়, তার বাবাকে পেয়ে যায়, তার মাকে পেয়ে যায়, ফায়াখুযু বিসাওবিহি, তার বাবার মায়ের কাপড়ে ধরবে। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে জান্নাতি না বানাবেন, ততক্ষণ পর্যন্ত মা বাবার কাপড় ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। এইবার কি মনে করি, সন্তান আমাদের জন্য কার দেওয়া নেয়ামত? আর জোরে বলেন, কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া নেয়ামত। এই সন্তানগুলো এমন যে সন্তানের গালে যদি কেউ চুমা দেয় সেটাও সওয়াব, এই সন্তানের পিছনে আপনি যা ব্যয় করবেন সেটাও সওয়াব। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য যে টাকাটা ব্যয় করেন, ওই টাকাটা সর্বোত্তম ব্যয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, সন্তানের জন্য ব্যয় করা, পরিবার পরিজনের জন্য ব্যয় করা সবচেয়ে উত্তম ব্যয়। এইবার আল্লাহর বান্দা বলছে, এই দুনিয়াতে কত ছোট এমন আছে যে এই ছোট বড় হবে, বাবা মার কত স্বপ্ন, কিন্তু বাবা মায়ের স্বপ্ন সহ এই সন্তান মারা যায় আর কবরে দাফন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কত অসুস্থ মানুষ এমন আছে দীর্ঘদিন জীবিত থাকে, আবার কত সুস্থ মানুষ এমন আছে মিনিট যায় না তার ইন্তেকাল হয়ে যায়। ঠিক কিনা? তাহলে মানুষের হায়াত আর মৌতের নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা বলেন আল্লাহর হাতে হাতটা তুলে রাই খেনু ভরে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন, আল্লাহ আমাদের হাতে শক্তি দান করো। আরো জোরে বলেন। আল্লাহ নবীর এই বাগানে নিজের সন্তানদেরকে পড়াবেন অথবা নাতি ফতনিদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। জোরে বলেন। ওই প্রতিষ্ঠানের যত কিছুর দরকার সবকিছুর প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন। আমি দেখতাম 1000 আমি শুনছি আগে